দুষ্ট টমটা কি করতেছে? খুঁজে পাচ্ছি না কোথাও। আরে কোথাও নেই, কোথায় গেল? কিছু একটা দেখলাম মনে হয়। হ্যাঁ, এই তো পেয়ে গিয়েছি। দুষ্ট টম। বিদেশ থেকে অনেক বড় একটা পনির এনেছি জেরিটাকে ধরার জন্য। আর একটা হাতুড়ি এনেছি, চুপি চুপি যেতে হবে, জেরিটা যেন কিছুতেই বুঝতে না পারে। হ্যাঁ, এই তো চলে এসেছি। এবার এইখানে রেখে দেব পনির আর হাতুড়ি দিয়ে, যখনই জেরি আসবে এই পনির খেতে, টুপ করে জেরির মাথায় বাড়ি মারবো। চুপ করে ঘাপটি মেরে বসে থাকবো। এ বাবা রে, কি দুষ্ট টম! কিছু একটা করতে হবে। ওর মাথায় ভীষণ বুদ্ধি, কিন্তু আমার মাথায় কম বুদ্ধি নয়। হ্যাঁ, এক্ষুনি নিজেকে বাঁচানোর জন্য কিছু একটা করতে হবে। আমার মাথার টুপিটা মাথায় থাকছে না। এই তো টুপিটা মাথায় দিয়েছি, দৌড়ে উপরে যেতে হবে। এবার আমার গাড়িটা নিয়ে টমটাকে আক্রমণ করতে হবে। এটা হচ্ছে আমার যুদ্ধ গাড়ি। আগে দরজাটা খুলে দেই, জোরে একটা ধাক্কা দিতে হবে। যদিও আমি পুষ্টি একটা জেরি ইঁদুর। এই তো পেরেছি, হয়ে গিয়েছে, কাম টাম। ওরে বাবা রে বাবা, এটা কি হলো আমার সঙ্গে? আমার মাথায় বাড়ি দিল। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। মাথাটা বন বন করে ঘুরছে। কি হচ্ছে? আমার শরীরের চামড়া, আউ! তুমি আমার জন্য ফাঁদ পেতেছো। এক্ষুনি তোমাকে আমি খতম করে ফেলবো। আমার গাড়ি দিয়ে তোমাকে আমি আক্রমণ করব। এবার পালাবে কোথায়? নাও, তোমার শরীরের চামড়া ছিঁড়ে ফেলবো। এবার তুমি কি করবে? না, এভাবে একটা ছোট্ট ইঁদুরের হাতে আমি নির্যাতিত হতে পারবো না। তাহলে বিড়ালদের মান সম্মান নষ্ট হয়ে যাবে। কিছু একটা করতে হবে। ওরে বাবা রে, চাচা আপন প্রাণ বাঁচা। ও, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। নিজের মাথাটাকে আগে রক্ষা করি। দেখি মাথা উঁচু করে। কি হলো কিছু বুঝতে পারলাম না। টমটা তেড়ে আসছে। এক্ষুনি ছুটে পালাতে হবে। না, ছুটে পালাবো না। এই তো পেয়ে গিয়েছি আমার অস্ত্র, আটার বস্তা। চারিদিকে আটা ছড়িয়ে দিব। গোলক ধাঁধা তৈরি করতে হবে। টমটাকে বোকা বানাতে হবে। এভাবে টমটাকে আমি শায়েস্তা করব। নইলে ইঁদুরদের মান সম্মান থাকবে না। আমি কি করে বাকের ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো? হয়ে গিয়েছে গোলক ধাঁধা। এবার টমটাকে আমি শায়েস্তা করে ছাড়বো। আশেপাশে কোনো কিছুই দেখতে পারছি না, সবকিছু ধোয়া ধোয়া দেখছি। জেরি যে কোথায় গিয়ে পালালো দেখি তো, কোথাও দেখতে পারছি না। বুঝতে পারছি না জেরিটা কোথায় গেল। গোলক ধাঁধার ভিতর ফেসে গিয়েছি। এই তো এবার আমার কাম দেখাতে হবে। আস্তে করে টেনে টেনে লাঠিটা নিয়ে তোমার পাছায় জোরে একটা বাড়ি মারবো। এই নাও, বাড়ি সামলাও। এবার এবার আমি এখান থেকে ছুটে পালাবো না, কারণ আমি একটা বোকা ইঁদুর নই। নাও, আবার বাড়ি মারবো। এবার বাড়ি মারবো শুধু। তারপরে তুমি আর আমাকে ধরতে পারবে না। বাবা, মনে হচ্ছে ঘরের ভিতরে ভূত হানা দিয়েছে। কে মারছে? কোন দিক দিয়ে মারছে? আরে এটা তো ভূত নয়, এটা তো দুষ্ট জেরি। তুমি আমাকে দেখে ফেলেছো, কিন্তু কিছু করার নেই। দেখো, আমি তোমাকে এক্ষুনি বাড়ি মেরে ছুটে পালাবো। শোনো, আমি হলাম বাকের ভাই। আমি কত মজা করে খাই। নাও, তুমি একটু খাও। ওরে বাবা, টম আসছে, ছুটে পালাই। ছোট ভাই, তুমি পালাচ্ছ কেন? বুঝতে পারোনি? ও আমাকে দেখে পালিয়েছে। আমাকে মেরে এখন খাওয়া হচ্ছে। তোমার মাথায় বাড়ি মেরে তোমাকে চাপটা বানিয়ে দিব। ছোট একটা ইঁদুর, তুমি আমার সঙ্গে পাঙ্গা নিয়েছো। দাঁড়াও, বিষয়টা বুঝতে পেরেছি। তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি। দাঁড়াও, আগে আঙ্গুলে একটু ফু দিয়ে নেই। এবার তোমাকে আমি 500 কেজি ওজনের একটা পাঞ্চ মারবো। এই যে আঙ্গুল ফুলে গিয়েছে। এবার আমার পাঞ্চ খাওয়ার জন্য তৈরি হও। ওই ঝুম। হচ্ছে চারিদিকে ঘূর্ণিঝড় হচ্ছে, কোথায় গিয়ে যে উড়ে পড়বো বুঝতে পারছি না। ও, মাথাটা আজকে ফেটে গেল বোধহয়।
মাথাটা ভন ভন করে ঘুরছে, মনে হয় মাটিতে পড়ে যাব, পড়েই গিয়েছি। ও, আবার একটা বাড়ি, মনে হচ্ছে খাড়ার উপরে মরার বাড়ি। তো মরার উপরে খাড়ার বাড়ি, জীবনটা শেষ বোধহয় এখানে।